লকডাউন শুরুর আগে ঈদ কেনাকাটায় মার্কেট শপিং মলে মানুষের ঢল। জীবন নয়, শখই যেন বড়। পরে যদি আবার মার্কেট অফ হয়ে যায়, ওই জন্য আমি আমার হাজবেন্ডের জন্য শুধু একটা শার্ট নিতে পেরেছি, আমার ড্রেস নিতে পারি। আমার শার্ট আমি কিনতে পারছি, বাট আমি ওয়াইফের জন্য জামা কিনতে চাইছিলাম বৈশাখের, কিনতে পারি নাই। অবসর আছি, এর জন্য আসলাম। সারা দেশে 24 ঘন্টায় রেকর্ড 77 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 5,500। চলছে দ্বিতীয় দফার টিকাদান। দক্ষিণ আফ্রিকার ধরনেও কার্যকর অক্সফোর্ডের টিকা। প্রথম টিকা এবং দ্বিতীয় টিকা সময় মতো নেই, তাহলে অবশ্যই আমরা আমাদের সিভিয়ারিটি, আমাদের আইসিইউতে যাওয়া এবং আমাদের মৃত্যু, এগুলোকে আমরা অনেকটা কমিয়ে আনতে পারবো। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতুতে প্রস্তুত 4.5 কিলোমিটারের বেশি সড়ক। জাজিরা প্রান্তে রোড স্ল্যাব বসানো শেষ, করোনায়ও থেমে নেই কাজ। টালিউড তারকা শ্রাবন্তী পায়েলের। করোনা কেড়ে নিয়েছে জীবনের নিশ্চয়তা, তারপরও হুঁশ নেই মানুষের। পড়েছে ঈদ কেনাকাটায় হিড়িক। বিপণী বিতান ও শপিং মলে উপচে পড়া ভিড়। সেই ভিড় ঠেলেই অপ্রয়োজনীয় কেনাকাটা করতে বিভিন্ন দোকানে ছুটছেন ক্রেতারা। মুখে মাস্ক থাকলেও উধাও অন্যান্য স্বাস্থ্যবিধি। গাদাগাদি করে কার আগে কে কিনবেন পছন্দের পোশাক বা প্রয়োজনীয় সামগ্রী, চলছে যেন তারই প্রতিযোগিতা। শপিং মল খোলার দ্বিতীয় দিনে সকাল থেকেই নিউ মার্কেট এলাকার ফুটপাত ও বিপণী বিতানে বাড়তে থাকে ক্রেতার সমাগম। সময় যত গড়িয়েছে, ক্রেতার চাপে ভেঙে পড়েছে স্বাস্থ্যবিধি। মার্কেটের প্রবেশপথে জীবাণুনাশক টানেল থাকলেও তা ব্যবহারে চরম অনীহা দেখা যায় ক্রেতা দর্শনার্থীদের। আবার বিপণী বিতানের ভেতরে মাস্ক ছাড়া দেখা যায় বিক্রয় কর্মীদের। ক্রেতাদের অনেকেরই দাবি, অনেকটা বাধ্য হয়ে এসেছেন কেনাকাটা করতে। লকডাউন আবার সরকার ঘোষণা দিয়েছে, এই জন্য বাচ্চাদের জন্য জামা কাপড় কিনতেছি। পয়লা বৈশাখ আসছে, আমাদের জন্য না অবশ্য, আমার প্রথম বাচ্চা তো, সেজন্য আজ সুপার মার্কেটে যাই যে একটা বাচ্চার জন্য পছন্দ হলে একটা ড্রেস নিয়ে আসবো। আর তাড়াহুড়োভাবে কিছু নিয়ে নিচ্ছে যেটা খুব প্রয়োজন। লকডাউনে তো এখন এত কিছু কেনা সম্ভব না। অবসর আছি, এর জন্য আসলাম। কিনলাম 2টা ফরক কিনলাম বাচ্চার জন্য। এই অবস্থায় করোনা সংক্রমণ রোধে 14 তারিখ থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল বিক্রেতাদের মধ্যে। লকডাউন দেওয়াটা খারাপ হবে না, যেহেতু আগে তো মানুষ বাঁচতে হবে, শুধু খাওয়ার চিন্তা করলে তো আর হবে না। আমরা ব্যাংক লোন ধার দেনা করে আবার পুনরায় দোকানদারি করার জন্য একটা প্রস্তুতি নিয়েছি। এখন আবার এই অবস্থা হলে আমরা শেষ পর্যায়ে কোথায় দাঁড়াবো আমরা নিজেরা দিশা খুঁজে পাচ্ছি না। সরকার যেটা ভালো মনে করবো সেটা আমরা মেনে নেব। এর আগে ব্যবসায়ীদের দাবির মুখে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার থেকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিপণী বিতান খোলার অনুমতি দেয় সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, কঠোর বিধিনিষেধ সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত যে কঠোর বিধিনিষেধ সরকার আরোপ করেছে, সেটির আসলে ছিটে ফোটাও কিন্তু আমরা লক্ষ্য করছি না মোহাম্মদপুর এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গণপরিবহন থেকে শুরু করে সব ধরনের যান চলাচল করছে এবং রীতিমতো এখানে যে এই চত্বরটি রয়েছে 3 রাস্তার মোড়, এই 3 রাস্তার মোড়ে যে ট্রাফিক পুলিশ রয়েছে, সেই ট্রাফিক পুলিশকে আসলে হিমশিম খেতে হচ্ছে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণের। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় যে শপিং মল, সেই শপিং মল খোলা থাকলেও এখানে বিভিন্ন যে রাস্তার পাশে যে দোকানগুলো রয়েছে, সবগুলি দোকানই কিন্তু আসলে খোলা রয়েছে। এখানে জরুরি সেবা ছাড়াও যে অন্যান্য দোকানগুলি রয়েছে, স্টেশনারি, বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন রকম মিষ্টির দোকান, ফলের দোকান, মোবাইলের দোকান, বিভিন্ন রকম যে দোকানগুলো রয়েছে অপ্রয়োজনীয়, যেটি আসলে এই নিষেধাজ্ঞার মধ্যে পড়ে, সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে দেদারসে আসলে তারা তাদের যে ব্যবসা কার্যক্রম তারা আসলে চালিয়ে যাচ্ছেন। যদিও এখন ঘড়ির কাঁটা বলছে 7টা পার হয়ে গিয়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে এগুলি আসলে এখনও কিন্তু খোলা রয়েছে। নিয়ম অনুযায়ী কিন্তু বিকেল 5টার মধ্যে কিন্তু এগুলো বন্ধ করার কথা ছিল। তারপরেও সাদিয়া, একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই যে এখন আমরা সন্ধ্যা 7টার পরে আমরা দেখতে পাচ্ছি যে কঠোর যে বিধিনিষেধ সেটি 1 ঘন্টা পার হলেও
এখন দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু অবাধে চলাফেরা করছেন। বিভিন্ন রকম যে রাইড শেয়ারিং যে অ্যাপগুলো রয়েছে, মোটরসাইকেল যে চুক্তিভিত্তিতে যে ভাড়া, যারা তারা চুক্তিভিত্তিতে ভাড়ায় যে চালিত যে মোটরসাইকেলগুলো, সেই মোটরসাইকেলগুলোকে আমরা দেখেছি। অর্থাৎ এখানে গণপরিবহন থেকে শুরু করে বিভিন্ন দোকানপাট, বিভিন্ন রকম যে মানুষের চলাফেরা, সব কিছু দেখে আসলে বোঝার উপায় নেই যে এই যে সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত যে কঠোর বিধিনিষেধ চলছে, এটি আসলে বোঝার উপায় নেই। এজন্য এই যে অবস্থা, অর্থাৎ মোহাম্মদপুর এলাকায় এই যে কঠোর বিধিনিষেধের যে এলোমেলো অবস্থা আমরা লক্ষ্য করছি, সেটি নিয়ন্ত্রণে আসলে সরকারের যে বিভিন্ন রকম যে সংস্থা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের কিন্তু ন্যূনতম তৎপরতা আমরা আসলে লক্ষ্য করছি না, যদিও এখন 1 ঘন্টা পার হয়ে গিয়েছে এই কঠোর বিধিনিষেধের। তো সাদিয়া, এই ছিল মোহাম্মদপুর এলাকা থেকে আমার হাতে সবশেষ। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে যুক্ত ছিলেন রিপোর্টার তোহা খান তামিম। বাঁচতে হলে দ্রুত কাটতে হবে করোনা ভাইরাস সংক্রমণের শেকল। এক্ষেত্রে জাতীয় পরামর্শ কমিটির পরামর্শ মেনে 2 সপ্তাহ লকডাউনে যাওয়ার উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদরা মনে করছেন নামকা ওয়াস্তে নয়, লকডাউন হতে হবে সমন্বিত। এহসান জুয়েলের রিপোর্ট। করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল এখন অনেক কিছু। রেকর্ড ভাঙার প্রতিযোগিতায় প্রতিটি দিন যেন হাজির হচ্ছে আতঙ্ক নিয়ে। এরপরও হাট বাজার পথঘাট কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এমন অবহেলা দেখে বারবার সতর্ক করে আসছিলেন বিশেষজ্ঞরা, কিন্তু কেউ যেন কানে তোলা নেই। ফলশ্রুতিতে করোনা ভাইরাসের দাপট। প্রশ্ন উঠেছে তাই এই ধরনের লকডাউনের কার্যকারিতার। আমি বাসা থেকে বেরিয়ে এই পর্যন্ত এসে দেখেছি অনেকেরই মুখে মাস্ক নাই। এটাই তো আমরা দেখতেছি না যে লকডাউনটা কোন জায়গায়, সব কাজ কাম সর্ব জায়গায় সবকিছু চলতেছে। জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভায় মতামত এসেছে অন্তত 2 সপ্তাহ যাতে পূর্ণ লকডাউন দেওয়া হয়। সেখানে শুক্রবার সরকারের পক্ষ থেকে আগামী 14 এপ্রিল থেকে 1 সপ্তাহ কঠোর লকডাউনের ঘোষণা এসেছে। তবে কমপক্ষে 2 সপ্তাহ লকডাউন দেওয়ার পাশাপাশি সংক্রমণপ্রবণ 6টি জেলায় সেটা জোরালো করার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। এই সংক্রমণ ঘন অঞ্চলগুলোতে কঠোর লকডাউন অথবা প্রয়োজনে কারফিউ এগুলি জারি করে হলেও সংক্রমণটাকে একটা দ্রুত চমৎকার একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। সকলে মানছেন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংক্রমণের শেকল ভেঙে দেয়া। শুধুমাত্র ব্যক্তিগতভাবে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করাই একমাত্র সমাধান, নাকি অর্থনীতিতে ছাদ দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে সেটাকে কার্যকর করা উচিত? এ নিয়ে কাটছে না দ্বিধা। দীর্ঘ লকডাউন দিলে কার্ভ করা সম্ভব, কিন্তু দীর্ঘ লকডাউন দিয়ে অর্থনৈতিক বিপর্যয় এনে আরেক ধরনের জীবিকার হুমকি আমরা এবং জীবনের হুমকি আমরা তৈরি করব কিনা সেটা আমাদের ভাবতে হবে। নতুন লকডাউনে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর কতটা নিষেধাজ্ঞা থাকবে সেটি জানা যাবে রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি বৈঠকের পর। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশে চলমান টিকাদান কর্মসূচি দক্ষিণ আফ্রিকা থেকে আসা করোনা পুরোপুরি ঠেকাতে না পারলেও আক্রান্তদের জটিলতা ও মৃত্যুর হার কমাতে কাজ করছে। অণুজীব বিজ্ঞানী সমীর সাহার মতে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেও যারা টিকা নিয়েছেন তাদের মৃত্যু ঝুঁকি কম। এদিকে আজ করোনায় রেকর্ড ৭৭ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত প্রায় ৫,৫০০। সব রেকর্ড ভেঙে চুরে দেশে এখন সংক্রমণের ঊর্ধ্বগতি। 5,000-এর উপরে আক্রান্ত আর 60-এর বেশি মৃত্যু, এটাই যেন নিয়ম গত 2 সপ্তাহের পরিসংখ্যানে। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের হিসেবটা বলছে 24 ঘন্টায় রেকর্ড 77 জন প্রাণ হারিয়েছে করোনায়, শনাক্ত 5,343 জন। এজন্য স্বাস্থ্যবিধি মানার উদাসীনতা তো আছেই, দায়ী করা হচ্ছে উচ্চ সংক্রমণশীল দক্ষিণ আফ্রিকার ধরনকে। তবে আশার বাণী শোনাচ্ছেন অণুজীব বিজ্ঞানী সমীর সাহা। তিনি বলছেন দেশে চলমান অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার কারণেই সংক্রমণের তুলনায় মৃত্যুর হার কম। আর টিকা আমাদেরকে যেটা করবে, আমরা যদি প্রথম টিকা এবং দ্বিতীয় টিকা সময় মতো নেই, তাহলে অবশ্যই আমরা আমাদের সিভিয়ারিটি, আমাদের আইসিইউতে যাওয়া এবং আমাদের মৃত্যু, এগুলোকে আমরা অনেকটা কমিয়ে আনতে পারবো। সেক্ষেত্রে সময় মতো টিকার ডোজ নেয়ার পরামর্শ এই বিজ্ঞানীর। একজন সিভিয়ার মানুষকে তার সিভিয়ারিটি যদি 50% কমাতে পারি, সেটাও আমাদের জন্য অনেক বেনিফিট। তার যদি আইসিইউ যা 50% কমাতে পারে, তাহলে হয়তো তার আইসিইউ যাওয়াটা লাগবে না, আরেকজনের জন্য আইসিইউটা খোলা হবে, তাই না? জাপান সার্স ভাইরাস ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার যে অভ্যেস গড়ে তুলেছিল, সেই অভ্যেসের কারণেই তাদের করোনা ঠেকাতে কাজে দিয়েছে। তাই এই অণুজীব বিজ্ঞানী বলছেন বাঁচতে হলে জীবনাচারের সঙ্গে স্বাস্থ্যবিধি মানার অভ্যেসটাকেও রপ্ত করা ছাড়া বিকল্প নেই। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে সারা দেশে কোভিড টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার দ্বিতীয় দিনেও কেন্দ্রে কেন্দ্রে ছিল আগ্রহীদের ভিড়। টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞরা। সাপ্তাহিক ছুটির কারণে একদিন বিরতির পর শনিবার আবারও সরগরম কোভিড টিকাদান কেন্দ্রগুলো। দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রয়োগের দ্বিতীয় দিন কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন আগ্রহীরা। তবে কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও অনেক টিকাদান কেন্দ্রেই উপেক্ষিত সামাজিক দূরত্ব। ৮ সপ্তাহ ব্যবধানে দ্বিতীয় ডোজ নেওয়ার পর কোভিড থেকে সুরক্ষার ব্যাপারে আশাবাদী টিকাগ্রহীতারা। তবে করোনার নতুন নতুন ধরনের কারণে টিকা নেওয়ার পরও সাবধানী অনেকে। সেকেন্ড ডোজ দিতে পেরে আরও আনন্দিত, কারণ এটা কিছুটা হলেও তো আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়বে। রক্ষা দিতে পারে, তারপরেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 140টা কান্ট্রি এখন পর্যন্ত ভ্যাকসিন পায়নি, সেখানে আমি প্রথম ডোজ পাওয়ার পরে দ্বিতীয় ডোজও দিয়েছি। এদিন টিকাগ্রহীতার তালিকায় ছিলেন সরকারের মন্ত্রী, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি আর বিশিষ্টজনরাও। এদিকে 2 ডোজ টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ বিশেষজ্ঞদের। আর টিকার কোনো সংকট হবে না বলে জানান সংশ্লিষ্টরা। আমাদের রোগের মাত্রাটা কম্পারেটিভলি আগের চাইতে অনেক কম হবে, আমাদের স্বাস্থ্যবিধি মানতেই হবে। এই মাসের মধ্যেই আরেকটি নতুন চালান আসবে। ভ্যাকসিন যারা এখনো নেন নাই তাড়াতাড়ি ভ্যাকসিন নিয়ে নিন, ভ্যাকসিনের কোনো সংকট হবে না। ভারতের উপহার আর সেরাম ইনস্টিটিউট থেকে কেনা দুয়ে মিলে দেশে টিকে এসেছে 1,03,00,000 ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন প্রায় 56 লাখ মানুষ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মহামারীর মধ্যেও পুরো দমে চলছে পদ্মা সেতুর কাজ। জাজিরা প্রান্তে রোড স্ল্যাব বসানো পুরোপুরি শেষ হয়েছে। মূল সেতুর 4.67 কিলোমিটার সড়ক এখন প্রস্তুত। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। মহামারী করোনার কঠোর বিধিনিষেধেও পদ্মা সেতুর কাজ চলছে পুরোদমে। সেতুর নিচতলা, উপরতলা, সংযোগ সেতু এবং নদী শাসনের কর্মযজ্ঞ চলছে সমান তালে। সেতুর 2,959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে 2,470টি এবং 2,917টি রোডওয়ে স্ল্যাবের 2,228টি স্থাপন হয়ে গেছে। রেলওয়ে আইগাডার সম্পন্ন। সংযোগ সেতুর 438টি সুপার টি গার্ডারে 404টি বসে গেছে। রেলিংয়ের 585টি প্যারাপেট ওয়াল এবং রেলওয়ে স্ল্যাবের শেয়ার পকেট বসে গেছে 552টি। নদী শাসনের অগ্রগতি প্রায় 66%। সেতুর বাস্তবায়নের পথে এই অপ্রতিরোধ্য গতিতে খুশি সেতুর কর্মী ও সাধারণ মানুষ। এখানে কাজ করে আমরা খুবই আনন্দিত। স্বপ্নের মতো একটা এই সেতুটা তৈরি হয়েছে। যত তাড়াতাড়ি কাজ হবে এটা তো বাংলাদেশ মানুষের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ। মহামারী করোনার লকডাউনেও দিন রাত 3 শিফটে পদ্মা সেতুতে প্রায় 700 বিদেশি সহ 5,000 কর্মী কাজ করছেন। রোডওয়ে স্ল্যাব কমপ্লিট হয়ে গেছে, এখন দুই পাশে প্যারাপেট ওয়ালের কানেকশন হচ্ছে, আরও কিছু ছোটোখাটো কাজ সেগুলো চলতেছে। স্বপ্নের পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সবগুলো রোডওয়ে স্ল্যাব বসে গেছে। পুরো সেতুর রোডওয়ে স্ল্যাবের অগ্রগতি 76%। শরীয়তপুরের জাজিরা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। শ্রীলঙ্কায় সফরে 3 দিন কোয়ারেন্টিনে থাকার পর অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। আমাদের যেটা প্ল্যান রয়েছে, আমাদের প্রথম 3 দিন রুম কোয়ারেন্টাইন, তারপর প্র্যাকটিস চলবে, আর তারপর একটা উইদিন আমাদের টিমের মধ্যে, আমাদের প্লেয়ারদের মধ্যে একটা প্র্যাকটিস ম্যাচের আয়োজন করা হয়েছে। শ্রীলঙ্কাও বাংলাদেশে আসার প্রোগ্রাম রয়েছে। আমরা আশা করছি আগামী মিড মেতে শ্রীলঙ্কা 3টা ওয়ানডে ম্যাচ খেলার জন্য বাংলাদেশে আসবে। এশিয়া কাপটা যেহেতু এশিয়ান ক্রিকেট কাউন্সিল দেখছে, সো আমার মনে হয় যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল উইল বি দ্য রাইট অর্গানাইজেশন ওখান থেকে কথা বলাটা। আমরা বিইং এ মেম্বার আমরা এটা বলতে পারি যে আমরা আমাদের প্রিপারেশন নিয়ে রেখেছি, যদি এশিয়া কাপের কোনো স্লট বা কিছু নির্ধারিত হয় আমরা সেভাবে অংশগ্রহণ করব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লকডাউন শুরুর আগে ঈদ কেনাকাটায় মার্কেট শপিং মলে মানুষের ঢল। রেকর্ড 77 জনের মৃত্যু। দক্ষিণ আফ্রিকার ধরনেও কার্যকর অক্সফোর্ডের টিকা। পদ্মা সেতুতে প্রস্তুত 4.5 কিলোমিটারের বেশি সড়ক। জাজিরা প্রান্তে রোড স্ল্যাব বসানো শেষ। করোনায়ও থেমে নেই কাজ। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।